নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে প্রথমে দানের শীষে ভোট দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দানের শীষে ভোট কেন দেবেন? একটা প্রশ্ন নাই? দানের শীষে ভোট দিতে হবে। আপনারা 4 দলীয় জোট সরকার গঠন করেছিল, সেই সরকারের প্রতিমন্ত্রী ছিল আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ। বিএনপি সরকার যখন ছিল সে সময় আপনারা চাউল খেয়েছিলেন কত টাকা? 12 থেকে 14 টাকা। আর যে 8 সালের নির্বাচন আমরা ক্ষমতা পাইনি, সে সময় আমাদের যে পলাতক সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে কি ছিল? 10 টাকার একটা চাউল খাওয়া বলে, ঘরে ঘরে চাকরি দেবে বলে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। তাই কিন্তু 10 টাকার চাউল খেতে পেরেছি আমরা? ঘরে ঘরে কি চাকরি পেয়েছি? আমরা ঘরে ঘরে চাকরি পাই নাই। আমরা সবাই মামলার আসামি হয়েছি ঘরে ঘরে। আমরা বাড়িতে থাকতে পারি নাই। আল্লাহ রসিম রহমত, গত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা, আপনাদের আমাদের সকলের প্রিয় সকল নেতৃবৃন্দ, আমাদের আপনাদের প্রিয় নেতা, যিনি নির্যাতিত নিপীড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনাদের আমাদের যিনি 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, লন্ডন থেকে উনি বসে সরকারকে কিভাবে ফেলে দেওয়া যায় সেই পরিকল্পনা করে এই বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার আমরা পতন করেছি। ইনশাআল্লাহ এখন যে আমাদের শান্তি শৃঙ্খলা, আমাদের যে সরকার আগামী দিনে গঠন হবে, সেই সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। সেখানে কোনো অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজ, দখলবাজ সকল কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব। আপনারা শুধু আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, আপনাদের জন্য যেই নেতা আন্দোলন করতে গিয়ে গুম হয়েছিল, সেই প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে দানের সারায় ভোট দিয়ে বিজয় করে আবারও সংসদে পাঠিয়ে মন্ত্রী বানাতে হবে। আমাদের একটা দাবি আছে আমাদের নেতার কাছে, সেটা হচ্ছে আমাদের নদী ভাঙন। আমাদের যে সময় বিএনপি 4 দলীয় জোট সরকার ছিল, সেই সময় এই হাক্কালে 3টা পাড়া ছিল। এই 3টা পাড়া এখন 17 বছরে বিলীন হয়ে গেছে। সেই পাড়াগুলো আপনারা দৃশ্যমান দেখেন। 1 নম্বর বাঁধে একটা পাড়া ছিল, ওখানে আমাদের 2 নম্বর বাঁধে একটা পাড়া ছিল, আবার এর নামাতে আমাদের এখানে গণিসিনদের পাড়ার উঁচুতে একটা পাড়া ছিল। সব বাড়িঘর বিলীন হয়ে গেছে। আমাদের নেতাকে আমরা বলেছি, ইনশাআল্লাহ যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এই বেড়িবাঁধ, বলক, এই মাতামরির ভাঙন রোধ সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে আমরা সেই কাজটুকু করবে বলে আমাদের নেতা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আপনাদেরকে একটা সালাম জানিয়েছেন। আমাদের নেতা এখন সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তাই এখানে আগের মতো প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ভোট খোঁজার জন্য ওনার সুযোগ হচ্ছে না। তাই আমাদের যারা এখানে নেতৃবৃন্দ এসেছেন, ওনারা ওনার প্রতিনিধি হয়ে এসেছেন। ওনারা যে প্রতিশ্রুতি দেবেন, সেই প্রতিশ্রুতিটুকু আমাদের নেতা বাস্তবায়ন করবে। এখানে আমরা বাগানের কথা বলছি, উনি বলেছেন আমাদের একজন সিনিয়র চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এনামূলক সাহেবকে দায়িত্ব দিয়েছেন। যেখানে যেখানে আমাদের বলক বসাতে হবে, যেখানে যেখানে আমাদের বেড়িবাঁধ দিতে হবে, সেইগুলা লিস্ট করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা চিন্তা করবেন না, আমাদের নেতা অল্প কিছুদিনের মধ্যে এই 9 নম্বর ওয়ার্ড পরিদর্শন করবেন। আমাদের অনুরোধ থাকবে, যেদিন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ 9 নম্বর ওয়ার্ডের পরিদর্শনে আসবেন, গণসংযোগে আসবেন, সেদিন আমাদের মা বোনেরা রাস্তার পাশে দাঁড়িয়ে যাবেন, আমাদের প্রিয় নেতাকে সম্মান জানাবেন, দানের শীষের সমর্থন জানাবেন। সালাউদ্দিন আহমদ যেন এই দেশের 9 নম্বর ওয়ার্ডের জনগণের সাথে কথা বলে উন্নয়নটুকু করতে পারে, উনি যেন আশাহত হয়। এখানে আমরা দানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। যেদিনই আমাদের প্রিয় নেতা এখানে আসবে, সেদিন আমাদের সবাইকে বাংলার মুখ থেকে পর্যন্ত মাদান গাড়া হইতে, এখানে বেন্ডি বাজার হইতে সকল নেতৃবৃন্দ, সকল মা বোনেরা, সকল মুরব্বী, সকল সমবয়সী ভাইদেরকে সবাইকে আমাদের রাজপথে নামতে হবে। তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের 2জন সিনিয়র নেতা রয়েছেন। আমি বলবো, আমি আপনাদের ঘরের সন্তান,
এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা সবাই আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম। 10টা যদি আমরা ক্ষমতা নাই থেকেও আমরা ক্ষমতায় ছিলাম না, 17 বছর আমরা মামলা হামলা দূরের উপর ছিলাম, বাড়িতে ঘুমাইতে পারি নাই। এরপরও কোনো জায়গায় যদি সুযোগ সুবিধা পাই, অন্তত পক্ষে এখানকার গরিব যারা অসহায় তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহকে হাজার নাজার করে বলতে পারবো, আমরা কোনো কারোর সাথে 2 নম্বরই কারোর সাথে প্রতারণা করি নাই। সবাইকে আমরা সমান চোখে দেখি। ভবিষ্যতেও আমরা যদি সুযোগ সুবিধা পাই, এই 9 নম্বর ওয়ার্ডের এই যে মা বোনেরা আপনারা এখানে যারা এসেছেন, আমরা সবার কথা স্মরণ রাখবো। আমাদের নেতা সালাউদ্দিন আহমদ, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন হলে প্রতিটা বাড়িতে বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যারা বাড়ির মুরব্বী আছে, যারা বাড়ির কর্তা আছে, তাদের নামে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর যারা কৃষক আছে তাদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। সেই কার্ডগুলো আপনারা যারা পাবেন, ইনশাল্লাহ তারা এই সরকারের সুফলগুলো ভোগ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা বেকার তাদের জন্য কর্মসংস্থান করা হবে। বিশেষ করে বাংলাদেশে আমাদের এখানে যারা বেকারত্ব বেড়ে গেছে, জুয়া এবং মদ গাঁজা এগুলো আমাদের মহামারী হয়ে গেছে, সেগুলো ইনশাল্লাহ আমাদের সরকার গঠন করার পর সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান দিয়ে সেগুলো রোধ করা হবে ইনশাল্লাহ। তাই সবাইকে আমি ধানের শীষে ভোট দেওয়ার জন্য পরিশেষে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে এবং আগামী যে 12 তারিখ সকালে গিয়ে সবাইকে দানের সারায় ভোট দিয়ে সালাউদ্দিন আহমদকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়ে এই দেশ একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে আমি 9 নম্বর ওয়ার্ড এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।